हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पास एडुकेशन। सो फ्रेंड्स, তোমরা জানো যে 2017 এবং 2022 এটা কিন্তু প্রশ্নভুল যে মামলা, সে প্রশ্নভুল মামলা কিন্তু হাইকোর্টে একটা রায়দান দিয়েছে এবং সেই রায়দানে কি বড় মন্তব্য করা হয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করব। কেন বা কবে এই 2017 এবং 2022 টেট প্রশ্নভুল মামলার শুনানি এরপর হবে, বা এই প্রশ্নভুলে কি প্রশ্ন ভুল রয়েছে, এই ডিটেলস আমি আলোচনা করব। সাথে সাথে 2000 প্রশ্নভুল মামলার শুনানি আবার পিছিয়ে গেল কেন, 2023 টেটের রেজাল্ট ফল প্রকাশ নিয়ে একটা মামলা হয়েছিল, সেটাতেও কিন্তু একটা ডিলে করা হয়েছে। তারপরে 2022-এর যে টেটের বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি শূন্যপদ দিলেই 2022 টেটের বিজ্ঞপ্তি বার হবে। তো এই শূন্যপদ কী, বা ওবিসি কেস মামলা মিটলেই 2022 টেটের ইন্টারভিউ, এটা সম্বন্ধে জানবো। তো ওবিসি কেস মামলায় বা 18 তারিখে যে রয়েছে তোমরা জানো সুপ্রিম কোর্টে, সেখানেও কি আবার ডিলে করা হবে বা নতুন করে কোনো শুনানির তারিখ দেওয়া হবে, নাকি 18 তারিখে মিটবে, সেটার ডিটেলস একটু আলোচনা করব। সাথে সাথে 2023 টেটের ফল প্রকাশে কিন্তু বাধা কেন হচ্ছে সেটা জানার চেষ্টা করব। এবং এই সমস্ত দিক থেকে একটা বলা যায় যে যদি নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাবলিশ হয় 2022 টেটের, তাহলে কিন্তু 2022 টেটদের জন্য একটা স্বস্তির খবর, বা কিছু সময়ের জন্য এই মুহূর্তে স্বস্তির খবর রয়েছে 2022 টেটের। তো কী আপডেট রয়েছে সেগুলো অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের কেস আপডেট বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। এবং যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো আছে, যেগুলো 2017 ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সেই রিলেটেড প্রশ্ন, এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন, টপিক ওয়াইজ প্রশ্ন ইত্যাদি করানো রয়েছে। তো প্লেলিস্টে অবশ্যই ভিজিট করো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটা ইউটিউব ক্লাসের পিডিএফ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখো, 2017 এবং 2022 টেটের যে প্রশ্নমূল মামলা, সেটা নিয়ে কিন্তু হাইকোর্টে একটা বড় মন্তব্য করা হয়েছে। কী মন্তব্য করা হয়েছে না, দেখো 2017 এবং 22 টেটের যে রং কোয়েশ্চেন আপডেট, সেটা হচ্ছে যে 2017 এবং 2022 টেটের প্রশ্নভুল অভিযোগ যাচাই করতে গঠিত হয় একটা এক্সপার্ট কমিটি, যেখানে আরও এক্সপার্ট অ্যাড করতে ডিভিশন বেঞ্চ যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই মোতাবেক বলা যায় যে এই মুহূর্তে কিন্তু 2017 এবং 2022 টেটে যে প্রশ্নমূল মামলা করা হয়েছে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে স্বস্তির খবর 2022 টেটদের জন্য, কারণ এই মামলাটাও পিছিয়ে গেছে। এবং এই প্রশ্নমূল মামলার ক্ষেত্রে অনেকেরই যাদের প্রশ্ন রয়েছে যে প্রশ্নমূল মামলার জন্য কি 2022 টেটের নোটিফিকেশান আসছে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ প্রশ্নমূল মামলার জন্য কোনোভাবেই কোনো নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আটকে থাকেনি। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে 2017, 2014 প্রশ্নমূল মামলার ক্ষেত্রেও এটা দেখা দিয়েছে। তো এদিক থেকে বলা যায় যে এই মুহূর্তে কিন্তু 2017 এবং 22 টেটের যে প্রশ্নমূল মামলা, সেখানে নতুন এক্সপার্ট কমিটি আরও অ্যাড করতে বলা হয়েছে, ডিভিশন বেঞ্চ যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সাথে সাথে আরও যে প্রশ্ন সেটা হচ্ছে যে 2023 টেটের ফল প্রকাশ নিয়ে মামলা। তো দেখো, 2023 টেটের কিন্তু ফল প্রকাশ যাতে খুব দ্রুততার সাথে হয় সেই জন্য একটি মামলা করা হয়। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায় যে এই মুহূর্তে কিন্তু 2023 টেটের রেজাল্ট পাবলিশ হবে না, কারণ রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তোমরা একটা কারণ জানো সকলে, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। এবং এই ওবিসি কেস মামলার জন্য কিন্তু 2023 টেটের রেজাল্ট প্রকাশ করা যাবে না, মামলা করেও কোনো সুরাহা নেই, এটা কিন্তু আগেই বলা হয়েছে, বা এটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু বলে দিয়েছে। তো সেই মোতাবেক বলা যায় যে এই মুহূর্তে কিন্তু 2023 টেটের রেজাল্টও প্রকাশ করবে না। তো শূন্যপদ দিলেই 2022 টেটের যে নিয়োগ বিজ্ঞপ্তি, নেক্সট প্রশ্ন। তো দেখো, শূন্যপদ দিলেই বলতে এখানে কিন্তু অনেকে ভুল ভাবছে যে শূন্যপদ কালেক্টের ব্যাপারে। তো শূন্যপদ মোটামুটি কালেক্ট হয়ে গেছে, কিন্তু যে কাস্ট বা ক্যাটাগরি ওয়াইজ যে মানে শূন্যপদ, সেটা কিন্তু কালেকশানে একটু বাধা হচ্ছে পর্ষদের বা সরকারের। কারণ কি, কারণ ওবিসি কেস মামলা থাকার জন্য যে একটা ওবিসি ক্যাটাগরি যে আলাদা করা হয়, এ বি বা বিভিন্ন কাস্টের, যে তোমরা জানো 77টা যে কমিউনিটিসকে বাদ দেওয়া হয়েছে, সেই মোতাবেক যদি এই ওবিসি কেস মামলা যদি সুপ্রিম কোর্টে যদি ওবিসি যে সার্টিফিকেট সেগুলো যদি বাতিল করে, তাহলে কিন্তু ফ্রেশভাবে মানে রিক্রুটমেন্ট করতে বা শূন্যপদ প্রকাশ করতে বা শূন্যপদের যে তালিকা সেটা প্রকাশ করতে সরকারের এবং পর্ষদের সুবিধা হবে। তো সেই মোতাবেক এই মুহূর্তে কিন্তু এই ওবিসি কেস মামলা না মেটার জন্যই কিন্তু ইন্টারভিউ নোটিশে একটা বড় বাধা হয়েছে। এবং একটা প্রেস বিজ্ঞপ্তি করে তোমরা জানো পরশু জানিয়ে দেওয়া হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায়
পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক যে শূন্যপদের সংখ্যা পাওয়া সেটা সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে। অর্থাৎ এটা কিন্তু বলা হচ্ছে, কিন্তু জানি না এটা যুক্তিযুক্ত নাকি এটাও সেই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, জানি না। কারণ দীর্ঘ 5 বছর অতিক্রান্ত করার পর আবার 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত 2022 স্টেটদের হাতে রেজাল্ট থাকা সত্ত্বেও নিয়োগ নোটিফিকেশন বা স্বচ্ছতার সাথে পরীক্ষা রেজাল্ট পাবলিশ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ প্রকাশের কোনো সদিচ্ছা দেখা যায়নি সরকার তথা পর্ষদের পক্ষ থেকে। এবং এখানে আরেকটা কি উল্লেখ করা হয়েছে, এই টেট নিয়োগের একটি অন্যতম সূচক মাত্র হচ্ছে যে এই টেট রেজাল্ট টেট পাস করা, কিন্তু নিয়োগের মোট 5টি সূচক রয়েছে। তার মধ্যে একটি সূচক হলো টেট। মোট 50 নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। আমার প্রশ্ন কিন্তু একটাই, যে ঠিক আছে 5 নাম্বার বরাদ্দ টেটের জন্য রয়েছে, মোট 50 নাম্বার, কিন্তু এই যে 50 নাম্বার যে ডিভাইডেড করা হয়েছে সেখানে মাধ্যমিকের নাম্বার রয়েছে, এইচএসের নাম্বার রয়েছে 2টো, 3 নম্বর হচ্ছে ডিএলএড নাম্বার, 4 নম্বর হচ্ছে টেট নাম্বার এবং 5 নম্বর হচ্ছে টেট ইন্টারভিউ। তো এক্ষেত্রে কিন্তু পর্ষদ সভাপতি যেটা বলছেন সেটা ঠিক বলছেন, কিন্তু পর্ষদ সভাপতিকে এটাও কিন্তু ভাবা দরকার যে এই যে 5টি সূচক, এই 5টি সূচকের মধ্যে 4টি সূচক কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে 2022 স্টেটদের হাতে। কারণ এখানে তাদের মাধ্যমিকেরও নাম্বার আছে, এইচএসেরও নাম্বার আছে, ডিএলএডেরও নাম্বার আছে এবং টেটেরও নাম্বার আছে। বাকি রয়েছে একটাই, সেটা হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ। এবং 2022 স্টেট তো এটাই চাইছে যে 2022 স্টেটদের ইন্টারভিউ নোটিফিকেশনও দেখ, যাতে করে 5 নম্বর সূচকটা আমরা পূর্ণ করতে পারি, বা যারা কোয়ালিফাই করবে তারা চাকরি করবে। তো এই 5 নম্বর সূচকটাই তো আমরা চাইছি। তাহলে কি এবার বলতে হবে যে ইন্টারভিউ বদলে আমাদের টেটের জন্য 5 নম্বর সূচকটা দেওয়া হোক? অবশ্যই তো, যে ইন্টারভিউ পরেই তো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেখানে 2022 স্টেটদের যে দাবি যে 50,000 শূন্যপদের নিয়োগের যে দাবি, সেটা তো একদম সঠিক কথা। কোনো তো আমরা কেউ তো ভুল বলিনি যে 2022 স্টেটে নিয়োগ করতে দিচ্ছেন না কেন বা করছেন না কেন, এটা তো ঠিক কথা, একদম ঠিক বলা হচ্ছে। কারণ 4টি সূচক সম্পূর্ণ, 5 নম্বর সূচকটি বাকি রয়েছে। এবং পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন এর আগে বছরে 2বার টেট, 2বার নিয়োগ, 50,000 শূন্যপদে 2022 স্টেটদের নিয়োগ করা হবে। সরকার যদি আমাকে অনুমতি দেয় আমি এক্ষুনি 50,000 শূন্যপদে নিয়োগ করতে পারবো। তো তিনি 2022 স্টেটে যখন রেজাল্ট পাবলিশ করে তখন কেন প্রেস কনফারেন্সে এই বক্তব্যগুলো বলেছেন, এবং আবার তিনি এই মুহূর্তে কেন এটা বলছেন যে টেট পাস করা একটা সূচক মাত্র? তো সূচক যদি মাত্র হয় তাহলে তো 2022 স্টেটদের 4টি সূচক সম্পূর্ণভাবে রয়েছে তাদের হাতে। 5 নম্বর সূচকটা পূর্ণ করার জন্যই তো আমরা টেটের যে ইন্টারভিউ সেই নোটিফিকেশান চাইছি, এবং এটা সরকারকে করতে হবে। এবং তার জন্য আবারও যদি নামতে হয় পথে, তো 2022 স্টেট নামার জন্য কিন্তু তৈরি রয়েছে। তো এই ওবিসি কেস মামলার জন্যই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আটকে রয়েছে। যাই হোক, একটা ভালো দিক যে কোনো নিয়োগ প্রক্রিয়া বা 2023 স্টেটের রেজাল্ট বা 2017-22 যে প্রশ্নমূল মামলা সেগুলো কিন্তু পিছিয়ে গেছে, সেই বিষয়ে বলা যায় যে একটা স্বস্তির খবর। কিন্তু প্রশ্নচিহ্ন একটাই, যে 18 তারিখে ওবিসি কেস মামলা রয়েছে। তোমরা জানো যে এর আগে 28 তারিখ এবং 29 তারিখ ফাইনাল হিয়ারিং কথা ছিল, এবং টপ অফ দ্য বোর্ড রাখা হয়েছিল এই ওবিসি কেস মামলাটা। 7 তারিখের আগে শুনানি হয়েছিল, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস VR গাভলান অ্যান্ড অনারেবল জাস্টিস আগাস্তিন জর্জ মাসির আন্ডারে ছিল। তো তার শুনানি কিন্তু টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড বা লাইকলি টু বি লিস্টেড অন 18/2/2025 দেখাচ্ছে। অর্থাৎ আজ কিন্তু 13 তারিখ, আর 4 দিন অর্থাৎ 5 দিন পরেই কিন্তু এই 18 তারিখ 18/2/2025 বা 18 ফেব্রুয়ারি 2025 কিন্তু ওবিসি কেস মামলার শুনানি হওয়ার কথা। তো এই ওবিসি কেস মামলা যদি ফাইনাল শুনানি বা কিছু একটা ফাইনাল জাজমেন্ট, তাতে 77টা কমিউনিটিস বাদ যাক বা থাকুক, যাই রায় আসুক না কেন, কিন্তু একটা যদি জাজমেন্ট কিছু একটা আসে, তাহলেই কিন্তু রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে সেগুলো আশা করছি সরকার পূরণ করবে। যদিও কালকের বাজেটে রাজ্য সরকার নিয়োগ সংক্রান্ত যে কোনো নিয়োগ সংক্রান্ত বা শিক্ষার খাতে যে নিয়োগের নিয়ে কোনো কিন্তু আলোচনা করা হয়নি। এটা কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে আদৌ রাজ্য সরকার যে কোনো প্রকারের নিয়োগের ক্ষেত্রে সদিচ্ছা প্রকাশ করছে কি করছে না। কারণ 2026-এ ভোট রয়েছে, আমরা সকলে জানি। তো সেই মোতাবেক বলা যায় এই মুহূর্তে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে যে 18/2/2025 যে ওবিসি কেস মামলা, সেই ওবিসি কেস মামলার দিকে। এই ওবিসি কেস মামলা যদি মিটে যায় তাহলে আবার না জানি কোনো নতুন অজুহাত তৈরি করে, এবং যদি নতুন কোনো অজুহাত তৈরি করতে না পারে তাহলে কিন্তু 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশন খুব দ্রুততার সাথে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে।
এবং খুবই ভাগ্যের মানে খারাপ ভাগ্য যেটা বলা চলে যে এই 2022 স্টেটের সময়ই ওবিসি কেস মামলাটা উঠে গেল। তো যাই হোক 18 তারিখ দেখার আছে যে কী হচ্ছে 18 তারিখে। যদি 18 তারিখে ওবিসি কেস মামলা যদি মেটে বা যদি শুনানি সম্পূর্ণরূপে হয়, তাহলে কিন্তু 2022 স্টেটের রেজাল্ট বিজ্ঞপ্তি প্রকাশ করতে আর কোনো বাধা থাকবে না, এটা কিন্তু বলাই যেতে পারে। কারণ তিনি একটা নোটিশ পাবলিশ করেছে এবং এই নোটিশ যদি পাবলিশ করেছে এটার দ্বারা কিন্তু আরও কেস হতে পারে। যে ওবিসি কেস মামলা মেটানোর পরে কিন্তু বলেছে যে রাজ্যের শিক্ষা দপ্তর যে নিয়োগ করতে পারবে, তো সেখানে কিন্তু কেস একটা করা যেতেই পারে। তো দেখা যাক কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট। 2022 স্টেটের যে প্রশ্নভুল বা 17 প্রশ্নভুল সেটা কিন্তু এই মুহূর্তে শুনানি হবে না, আবার নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করতে বলা হয়েছে এবং 23 স্টেটের রেজাল্ট কিন্তু ফল প্রকাশ করা যাবে না, কারণ ওবিসি কেস মামলা থাকার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং যারা শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন করো এই ধরনের আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।